নিজ চেষ্টায় জিপ গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের পোশাক শ্রমিক সোহেল মিয়া। মাত্র লাখ খানেক টাকা ব্যয়ে তৈরি করা এই জিপ বহন করতে পারে 5 যাত্রী। 28 বছর বয়সী সোহেল মিয়া নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। স্বজনরা জানান, ছোট থেকেই নানা যন্ত্রাংশ নিয়ে ঘাটাঘাটি করতেন সোহেল। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তবে স্নাতক শুরু করলেও 1 বছর পর ইতি টানেন পড়াশোনার। এখন কাজ করছেন স্থানীয় একটি টেক্সটাইল কারখানায়। আগে ছোটবেলা থেকে অনেক কাজকর্ম করতে শুরু করে ফ্রেন্ড মোবাইল নিজের অভিজ্ঞতা চলছে মেধাবী ছিল। আমাদের এলাকার একটা গর্ব, যা আমাদের মাথায় এগুলো ধরবে না। এগুলো সাধারণত মানুষ বানাইতে পারে না। ভালো ভালো সে যদি আরো পড়ালেখা করতো তাহলে আরো ভালো কিছু করতে পারতো। গাড়ি বানা শিখে মনে করেন ছোটবেলাতে মাথা ফেলা দিলে ভালো, পড়ালেখা করতে ফেলা দিলে হেঁটে লেগে মাথা ফেলা দিলে ভালো রেজাল্ট ভালো হয়েছে। তো নিজে নিজে কাম শিখিয়া তো গাড়ি নিজে করে বানাইছে। সোহেল জানান, এলাকায় 3 চাকার অটোরিকশা চলতে দেখে চালকদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে জানতে চাইতেন। একসময় 4 চাকার রিকশা নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। নিজের কষ্টে উপার্জিত টাকায় শুরু করেন একটি গাড়ি তৈরির কাজ। 3 মাসের চেষ্টায় তৈরি করেন ছোট আকারের ব্যাটারি চালিত একটি জিপ গাড়ি। এটা মূলত শখের বসে বানানো হয়েছে। আমি একদম অটো দিয়ে যাইতেছি, তারপর অটো উল্টে যেতেছিল ভাঙা রাস্তার কারণে আমাদের এলাকার। তারপর আমি ড্রাইভারে জিজ্ঞেস করলাম, এটা কি 3 চাকা অটো 4 চাকা হয় না? উনি উত্তর দিল 4 চাকা হয়, কিন্তু এখনো আমাদের এদিকে আসে নাই, আর এটা ঝুঁকিপূর্ণ। 4 চাকা রিস্ক কম, ঝুঁকি কম, কিন্তু 3 চাকা ঝুঁকি বেশি। ওই চিন্তা ভাবনায় আমি নিজের শখের বসে নিজের প্রচেষ্টায় চিন্তা ভাবনায় এটা আমি বানাইছি। তিনি জানান, তার সেই গাড়ি এক চার্জে চলতে পারে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। 4টি চাকা, উন্নত মানের ব্রেক সিস্টেম, হেডলাইট, সাইডলাইট সহ যুক্ত করা হয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা। শুধু তাই নয়, সরকারি বেসরকারি কোনো সহযোগিতা পেলে এই গাড়ি আরো উন্নত করা যাবে বলে দাবি তার। এক চার্জে 80 থেকে 100 কিলোমিটার যায়। গাড়িটা লিথিয়াম ব্যাটারি লাগানো হয়েছে। তারপর গাড়িটা মূলত হেডলাইট, স্টিয়ারিং বক্স, হুইল, ব্যাক গিয়ার, সামনে গিয়ার সব এভরিথিং লাগানো হয়েছে। গাড়িটা মূলত সুন্দরভাবেই রাস্তায় চলে এবং অটো থেকে খুব আরামদায়ক এবং সুন্দর করে রাস্তায় চলে। আমি বিনা অভিজ্ঞতায় এই পর্যন্ত এটা করছি। আর যদি সরকার থেকে কিছু পৃষ্ঠপোষকতা পাইতাম তাহলে আরো সুন্দরভাবে আরো বাণিজ্যিক আকারে এটা করা যাবে। এদিকে সোহেল মিয়ার গাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমান স্থানীয়রা। খুব বেশি পড়াশোনা বা প্রাসঙ্গিক প্রাতিষ্ঠানিক না থাকলেও তার এমন কীর্তিতে তারা মনে করি যে গাড়িটা বানাইছে খুব নিজের ব্রেনের তো ওই আল্লাহ দিলে বানাইছে, কিন্তু কষ্ট হচ্ছে বানাইছে। না করছি তারপরও হয় মনে করেন নিজের উদ্যোগে বানাইছে, দৌড়ে দৌড়ি নিজে করতে, সব নিজে কিনছে, সবই হয় বানাইছে। তবে যদি ভালো হয়ে থাকে তো মনে করেন যদি সরকারের ইচ্ছা থাকে তো সরকারের যদি একটু সহযোগিতা করে তো আর তো আমার খোলায় ভালো বানাই করবে মনে করে। নিজের মেধা দিয়ে সে আগেও অনেক কিছু যেমন লাইট, এরপরে মোবাইল, এগুলো করতো, অনেক মানে মেকানিকের মতো করতো, অনেক কাজ করতো। নিজেরাই এটা দেখে মানে মুগ্ধ হয়ে গেছি যে কিভাবে সে এটা তৈরি করলো। সে তার কর্মস্থলের পাশাপাশি সে একটা গাড়ি তৈরি করছে। এটা আমরা দেখে আমরা পুরা রূপগঞ্জবাসী, কাঞ্চনবাসী দেখে আমরা সবাই মানে মুগ্ধ হয়েছি। অন্যদিকে সোহেল মিয়ার কীর্তির কথা জেনে বিষয়টিকে ইতিবাচক বলছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। কিশোর তরুণদের যে কোনো সৃজনশীল কাজকে উৎসাহিত করার কথাও বলছেন তিনি। তাদেরকে আমরা এবং এই সমস্ত কাজগুলোকে আমরা সবসময় প্রশাসনিক পক্ষ থেকে উৎসাহিত। সোহেল মিয়ার মতো ইচ্ছাশক্তি ও দৃঢ়তা থাকলে সীমিত সম্পদ দিয়েও বড় কিছু করা সম্ভব। তার এমন সৃজনশীল উদ্যোগ অনুপ্রেরণা যোগাতে পারে অন্যদেরও, এমনটাই মত স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।